আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে এস70 ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে ভিডিওর যে থাম্বনেল সেটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওর যে টপিকটা কি। আইসিটি প্র্যাকটিক্যাল ক্লাস 9-10 অথবা এসএসসি স্টুডেন্টদের যারা রয়েছে শর্ট সিলেবাস, তাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে আইসিটি প্র্যাকটিক্যাল, সেটা টপিক 4 নাম্বার অর্থাৎ চ্যাপ্টার 4-এর যে স্প্রেডশিট নিয়ে যেটা রয়েছে, যেই প্র্যাকটিক্যালটা, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওর আমি এখানে যে ফরম্যাট বা যে সিকোয়েন্সটা অনুসরণ করেছি, তোমরাও সেই অনুসারে লিখবে এবং প্র্যাকটিক্যাল যেই খাতায় কিনে থাকো না কেন, সেই খাতায় সিকোয়েন্স অনুসারে আমার ফরম্যাট অনুসারে লিখবা। ইনশাল্লাহ ইউ উইল গেট 25 আউট অফ 25, ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এখানে ভিডিওর যে মূল টপিকটা হলো যে স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা এবং শতকরা নির্ণয় করা। এটা হলো আজকের ভিডিওর যে মূল টপিক। এইখানে একটা সিকোয়েন্স, সবচেয়ে সুন্দর এবং ইজি সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে তোমাদের জন্য, যেন তোমরা 25 আউট অফ 25 মার্কস গেট করতে পারো। তো ফার্স্ট অফ অল দেখবে কার্যক্রম। কার্যক্রম কি, মানে আমরা যে প্রসেসটা করতে যাচ্ছি, মানে এখানে যে মূল কাজটা করতে যাচ্ছি, সেইটাই আর কি কার্যক্রম হিসাবে, অর্থাৎ আমি কিভাবে কি কাজটা সম্পাদন করতে যাচ্ছি, কিভাবে আমি এই মাইক্রোসফট এক্সেলের যে কাজটা করছি সেটা কিভাবে নিজেকে আয়ত্ত করছি, এইটাই জাস্ট একটা শর্ট বিবরণ দেবা, শর্ট ডিসক্রাইব করবা এখানে। এটা তুমি তোমার ওপিনিয়ন, তুমি তোমার মতামত অনুসারেও করতে পারবে। আর এখানে তোমরা যদি মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো এডিশন বা ভার্সন ইউজ করে থাকো, তাহলে সেটা তুমি অ্যাড করে দিবে। কার্যক্রম: মাইক্রোসফট এক্সেল 2007 ব্যবহার করে স্প্রেডশিটে গাণিতিক বিশ্লেষণের কাজ করার জন্য বিভিন্ন অপারেটিং কৌশল আয়ত্ত করা। প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ আমি এই কাজটা সম্পাদনের জন্য কি কি উপকরণ ব্যবহার করতে যাচ্ছি। হার্ডওয়্যার: একটি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ। সফটওয়্যার: অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল 2007। হার্ডওয়্যার কি, যেটা পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ তুমি যেটা ইউজ করতে যাচ্ছ। সফটওয়্যার: অপারেটিং সিস্টেম, অর্থাৎ তুমি কি কোন উইন্ডোজ 7 বা মাইক্রোসফট উইন্ডোজের কোন এডিশন ইউজ করতেছো, 7, 8 অথবা 10 অথবা 11, নাকি লিনাক্স ইউজ করতেছো, যেটা ইউজ করতেছো সেটা তোমরা এখানে রাইট ডাউন করবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার: কোন সফটওয়্যারটা তুমি মাধ্যমে তুমি এই কাজটা সম্পাদন করছো। মাইক্রোসফট এক্সেল 2007, অনেকে মাইক্রোসফট এক্সেল 2016ও ইউজ করতে পারো, তো তোমরা সেটা লিখতে পারবে। ফলাফল উপস্থাপন প্রক্রিয়া অনুসরণ। ফলাফল উপস্থাপনের আমি 3টা ক্যাটাগরিকে আমরা ভাগ করেছি। মূলত এটা ভাগ করাই হয় 3টা ক্যাটাগরিতে। একটা হলো প্রক্রিয়া অনুসরণ। এই প্রক্রিয়া অনুসরণ করার পর ব্যাখ্যা, অর্থাৎ পুরো সম্পূর্ণ প্রক্রিয়া একটা সামারাইজ হয়েতে ওইখানে ব্যাখ্যাটা করা হবে। ব্যাখ্যা করার পর ফলাফল, এই পুরা কাজের, মানে পুরা যে কাজটা সম্পাদন করেছো, ওই গ নাম্বার যেটা ফলাফল, সেখানে তোমরা এই তোমাদের ওপিনিয়নটা শেয়ার করবা। তো প্রক্রিয়া অনুসরণ, এই পরীক্ষাটি সম্পন্ন করতে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে। স্প্রেডশিট বিশ্লেষণ: স্প্রেডশিট হচ্ছে এক ধরনের, মানে এখানের যে ফার্স্ট টপিক স্প্রেডশিট বিশ্লেষণ, এখানেও আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা এখানে আমি দিয়ে দিছি, যেন তোমরা 25 আউট অফ 25 পেয়ে যাও। তো স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ, সংরক্ষণ এবং উপস্থাপনের কাজে ব্যবহৃত হয়। স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য: বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়, যে কোনো ধরনের হিসাবের জন্য উপযোগী। তারপর কলাম ও সারির মাধ্যমে তথ্য শ্রেণীবদ্ধ করা সহজ। সূত্র ব্যবহারের সুবিধা থাকায় দ্রুত গণনা করা যায়। প্রস্তুত ফাংশন ব্যবহারে সহজেই উপাত্ত বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় চার্ট ও গ্রাফ ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায়। তো এখানে যে এরপরে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, অর্থাৎ এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই 2টা টপিককে তুমি, এই যে স্প্রেডশিট বিশ্লেষণ আর স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য, এই 2টা টপিককে তুমি একটা টপিকে কনভার্ট করে সামারাইজ হয়েতেও লিখতে পারবা বা সুন্দরভাবে পয়েন্ট করেও লিখতে পারবা, নো প্রবলেম। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, কী কী ক্ষেত্রে আমরা স্প্রেডশিটটা ব্যবহার করে থাকি সাধারণত: শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে, আয় ব্যয়ের হিসাব রাখায়, বাজেট প্রস্তুতকরণে, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব সংরক্ষণে, এয়ারলাইন্স হিসাব ব্যবস্থাপনায়, আয় ব্যয়ের বিশ্লেষণ, ভোট গণনায়, খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ ও মূল্যায়নে।
স্প্রেডশিট ব্যবহারের কৌশল, মানে কোন কোন কৌশল ব্যবহারের মাধ্যমে আমরা স্প্রেডশিটটা ব্যবহার করতে পারবো। এই আলোচনার মাধ্যমে স্প্রেডশিট ব্যবহারের মৌলিক ধারণা অর্জন করেছি, নিচে কিছু কৌশল তুলে ধরা হলো। এখানে চাইলে স্প্রেডশিট ব্যবহারের যে কৌশলটা রয়েছে এখানে তোমরা অন্য কিছু লিখতে পারো, লাইক তোমরা কিভাবে কি এটার ব্যবহারের কৌশলটা তোমরা এইটা তোমাদের ওপিনিয়ন অনুসারে তোমরা এখানে ডিসক্রাইব মানে ওপিনিয়নটা শেয়ার করবা, এখানে সংক্ষেপে জাস্ট শেয়ার করে নিচে লিখে দিবা নিচে কিছু কৌশল, স্প্রেডশিট ব্যবহারের নিচে কিছু কৌশল তুলে ধরা হলো। আমি যেহেতু বেশি বড় হয়ে যায়, লং হয়ে যাবে, এই জন্য আমি তোমাদের জন্য একটু শর্ট ওয়েতে আমি সিকোয়েন্স মানে শর্ট ওয়ে ফরম্যাটে আমি এনে দিয়েছি। আচ্ছা, 5 নম্বর পিকটা আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল কি গুণ করার কৌশল পদ্ধতি। গুণ করার কৌশলকেও আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হলো সূত্র পদ্ধতি, অর্থাৎ জেনারেলি আমরা যে সূত্রগুলো ইউজ করে থাকি ওইটাই আবার এক্সেলে ফর্মুলা অনুসারে দেওয়া আছে, তো ওইটা একটা পদ্ধতি, এক সূত্র পদ্ধতি। আর একটা হলো ফাংশন পদ্ধতি। তো আমরা দুইটাই এখানে দিয়েছি। এটা টিচাররা এরকম অর্গানাইজ ওয়েতে সব কিছু দেওয়া থাকলে টিচাররা ইমপ্রেস হবে ইজিলি। পদ্ধতি এক, সূত্র পদ্ধতি। মাইক্রোসফট এক্সেল 2007 চালু করতে হবে, অর্থাৎ কীভাবে কি সূচনা হতে হবে, মানে কিভাবে কি স্টার্ট করব আমরা। 2, প্রয়োজনীয় তথ্যসহ ওয়ার্কশিট প্রস্তুত করতে হবে। যে সেলে গুণফল চাই সেখানে ক্লিক করতে হবে অথবা ফর্মুলা বারে ক্লিক করতে হবে। 4, সমান চিহ্ন নিয়ে সূত্র লেখা শুরু করতে হবে। প্রয়োজনীয় সেলগুলো গুণের জন্য চিহ্নসহ টাইপ করতে হবে, গুণ চিহ্ন টাইপ করতে হবে। যেমন ইকুয়াল টু B3, অর্থাৎ B3 সেল গুণ C3 সেল। পদ্ধতি 2, ফাংশন পদ্ধতি। 1, এক্সেল চালু করে ওয়ার্কশিট টাইপ করে প্রস্তুত করতে হবে। 2, যে সেলে গুণফল চাই সেখানে ক্লিক করতে হবে। 3, সমান চিহ্ন দিয়ে প্রোডাক্ট ফাংশন টাইপ করতে হবে। 4, প্রয়োজনীয় রেঞ্জ সিলেক্ট করে ইন্টার চাপতে হবে, যেমন ইকুয়াল টু প্রোডাক্ট A3:B3 অথবা ইকুয়াল টু প্রোডাক্ট A3, C3। বাট আমি এখানে অথবা এখানে যেটা রয়েছে এটার মধ্যে আমি এই লাইনটা অর্থাৎ ইকুয়াল টু প্রোডাক্ট A3:B3 এটাকে প্রিফার করব। তোমাদের অথবা এই অংশটা দেওয়া দরকার নেই, এটা না দেওয়াই বেটার। ভাগ করার কৌশল। 1, এক্সেল চালু করে ওয়ার্কশিট টাইপ করে নিতে হবে। 2, যে সেলে ভাগফল চাই সেখানে ক্লিক করতে হবে। 3, সমান চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হবে। 4, সূত্র লিখতে হবে ইকুয়াল টু A3/B3। এটা আসলে মূলত কম্পিউটারের ফাংশন, এটা হলো ভাগের চিহ্ন। আর ভাগ করার কৌশল এই এক্সেলে ফর্মুলা একটাই দেওয়া, দ্যাটস ওয়াই আমরা একটা পদ্ধতি ব্যবহার করেছি। সর্বশেষ রয়েছে শতকরা নির্ণয় কৌশল। 1, এক্সেল চালু করে ওয়ার্কশিট টাইপ করতে হবে। 2, যে সেলে শতকরা ফলাফল চাই সেখানে ক্লিক করতে হবে। 3, সমান চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হবে। 4, শতকরা হিসাবের জন্য পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে, যেমন B3:2 মানে গুণ, এটা হলো আমাদের কম্পিউটার ফাংশনে গুণের চিহ্ন, গুণ 10% অথবা ইকুয়াল টু A3 গুণ B3 10%। এখন আমরা প্রত্যেকটা পুরোটা আমরা বিশ্লেষণ করে ফেলেছি, সর্বশেষ আমাদের ব্যাখ্যা ও ফলাফলটা দিতে হবে। তো ব্যাখ্যা ও ফলাফলটা কীভাবে দিবা? ব্যাখ্যা। মাইক্রোসফট এক্সেল 2007 সফটওয়্যারে গাণিতিক বিশ্লেষণ করার জন্য প্রধানত দুটি পদ্ধতি ব্যবহৃত হয়। একটি হলো ফর্মুলা পদ্ধতি, অপরটি ফাংশন পদ্ধতি। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া অনুসরণে যে কাজটা করছি এই সম্পূর্ণ কাজটাকে সামারাইজ ওয়েতে করে আমার কিছু ওপিনিয়ন শেয়ার করে এখানে ব্যাখ্যা করা হয়েছে। ফর্মুলা পদ্ধতিতে সরাসরি দুটি সেলের মধ্যে গাণিতিক চিহ্ন যেমন ইস্টু বা স্লাইড ব্যবহার করে গুণ বা ভাগ করা হয়, যেমন ইকুয়াল টু A3 ভাগ বা স্লাইড B3, যেখানে সমান চিহ্ন সূত্রের শুরু নির্দেশ করে। অন্যদিকে ফাংশন পদ্ধতিতে স্কেল এর প্রস্তুত ফাংশন ব্যবহার করে গণনা করা হয়, যেমন গুণ করার জন্য প্রোডাক্ট ফাংশন ব্যবহার করা হয়। ইকুয়াল মানে তারপরে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা লিখছি ইকুয়াল টু প্রোডাক্ট A3:B3। শতকরা হিসাবের ক্ষেত্রে শতকরা চিহ্ন ব্যবহার করে সূত্র তৈরি করতে হয়, যেমন ইকুয়াল টু A3 গুণ 10%। এইসব কৌশলের মাধ্যমে এক্সেলে দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক বিশ্লেষণ সম্পন্ন করা যায়। সর্বশেষ রয়েছে ফলাফল। উপরের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে মাইক্রোসফট এক্সেল 2007 এ ডেটা এন্ট্রি
এবং সূত্র প্রয়োগের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণ সফলভাবে সম্পন্ন করা যায়। গুণ, ভাগ ও শতকরা হিসাব করার পদ্ধতি ব্যবহার করে যে কোনো ডেটা সেট দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণ করা যায়। এর ফলে স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার করে বাস্তব জীবনের নানা হিসাবে সহজে সম্পাদন করা যায়। অর্থাৎ তোমার ফুল অপিনিয়ন প্লাস বাস্তব জীবনে, ভবিষ্যৎ জীবনে কীভাবে কী কাজে লাগবে ওই জিনিসটা এখানে লিখে তুলে ধরবা। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো এটার যে ইমেজ চাইলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা কেমন হয়েছে, আর কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে হলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।